ভোটার তালিকায় ভেজাল আছে কিনা 15 দিনের মধ্যে খতিয়ে দেখতে প্রস্তুতি বৈঠক হলো কেশপুরে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরেই কেশপুর ব্লক তৃণমূলের বিশেষ জরুরি বৈঠকের আয়োজন করা হলো কেশপুর অডিটোরিয়ামে শনিবার বিকেলে। কেশপুর ব্লক স্তরে ভোটার তালিকাতে কোথাও কোনো ভেজাল রয়েছে কিনা তা দেখতেই এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল, যেখানে দলের কেশপুর ব্লকের সমস্ত নেতা কর্মীরা ছাড়াও উপস্থিত হয়েছিলেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। বৈঠকের পরে তৃণমূল নেতা মোহাম্মদ রফিক বলেন, 15টি অঞ্চলের সমস্ত স্তরের জনপ্রতিনিধি ও নেতা কর্মীরা উপস্থিত হয়েছিলেন। ব্লকের পক্ষ থেকে তাদের বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে তাদের এলাকায় ভোটার তালিকাতে কোথাও কোনো ভেজাল রয়েছে কিনা তারা যেন খুঁজে বের করেন। সাংগঠনিক বিষয়ে আলোচনার সাথে সাথে নেত্রীর নির্দেশে ওই তালিকা সংশোধনের গুরুত্ব দেওয়া হয়েছে। বহিরাগত কোনো ভোটার থাকলে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে আগামী 15 দিনের মধ্যে সংশোধন করা তালিকা আমাদের কর্মীরা পুনরায় ব্লক নেতৃত্বদের কাছে জমা করবেন। ব্যুরো রিপোর্ট, সত্যির সন্ধানে কেশপুর। এটার উপরই নির্ভর করছে আমাদের বাংলার ভবিষ্যৎ। খুব সুচারুভাবে সাবধানতার সঙ্গে আপনারা এই ভোটার তালিকার কূটনীতি করবেন, কোনো অবহেলা করবেন না, কারণ এই অবহেলা করলে আমাদের সমূহ বিপদ আগামী দিনে আসছে। রাজ্যগুলিতে এই ভারতীয় জনতা পার্টি আছে, আর কেন্দ্রেও আছে ভারতীয় জনতা পার্টি। সেই ডাবল ইঞ্জিন সরকারে সেই ক্ষমতা দখলে চক্রান্ত করছে। কাদের দেখেছে না 305 জন পঞ্চায়েতের মেম্বার, 282টা বুথ সভাপতি, সমস্ত শাখা সংগঠনের প্রধান, জেলা কমিটি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির 45 জন মেম্বার সহ দায়িত্বশীল যারা পদে আছে ব্লকের, সবকে নিয়ে একটা কনভেনশন হচ্ছে কি না আজকে আমাদের ভোটার তালিকা সমস্ত অঞ্চল সভাপতির হাতে তুলে দেওয়া হবে এবং ব্লক পর্যায়ে ভোটার তালিকায় ভুয়া নাম আছে কিনা কি ব্যাপার সব দেখার জন্য একটা ব্লক কমিটি করে দেওয়া আছে। তাতে সমস্ত অঞ্চল প্রধানরা থাকবে এবং প্রত্যেকটা বুথ সভাপতি থাকবে, বুথ বলছি অঞ্চলের সভাপতি এবং শাখা সংগঠনের প্রধান, মূল সংগঠন সব নিয়ে একটা কমিটি হবে। সেই কমিটি এবং জেলা পরিষদের মেম্বাররাও থাকবে, যে সব কমিটি করে আমাদের আগামীকাল থেকেই এই কাজটা প্রথম পর্যায়ে 27 তারিখ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে তারই পালনের কর্মসূচি। এবং এটাও জেনে রাখুন, এই মিটিংটা আজকে যেমন হচ্ছে এখানে কেশপুর ব্লকের আমাদের সবকে নিয়ে, আগামীকাল আবার ঘাটাল সাংগঠনিক জেলার মিটিং দেবরাই সকালবেলায় আছে। আজকে মেদিনীপুরে অলরেডি বেলা মিটিং চলছে, আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার মিটিং। আমরা অলরেডি মেদিনীপুর জেলায় সমস্ত ব্লক জেলা সমেত আমরা পুরো দমে ঝাঁপিয়ে পড়ি। কেশপুরে কি ভুয়ো ভোটার তালিকাতে নাম আছে? আপনারা তো 3,03,641টা পদের নাম উঠেছে কেশপুরে, কেশপুর বিধানসভায় 24 থেকে 25-এ 3,600 সামথিং। আপনারা কি আশঙ্কা করছেন যে এই নামগুলা ভুয়া হতে পারে? না, আশঙ্কা করছি না, আমাদের ফিল্ডে নেমে দেখতে হবে ভুয়া আছে কিনা। এবং কেশপুরে অনেক আগে থেকে নি কিন্তু বাইরের মানুষ আছে যারা যেমন ব্যবসা করে, বিহারি আছে অনেক, তো বাইরে দিল্লিতে কাজ করে, কেউ বম্বেতে কাজ করে, কেউ সোনার কাজ করে, সব বাইরে করে। বাইরের মানুষেরা কেশপুরে এসে আশ্রয় নিয়ে আছে এবং ব্যবসা করে বিহার থেকে এসে, কি বলবেন? না না, সেসব ভোট তো হওয়ার কোনো প্রয়োজন, ব্যবসায়ী সে তার এসে ব্যবসা করবে, মানে তাদের কোনো ভোটের তালিকাতে না না, অসম্ভব হয় না। এগুলো কোথায় আপনারা আশঙ্কা দেখছেন যে? আমরা আজকেই ভোটার তালিকা দিয়ে দিচ্ছি। ব্লক সভাপতি 15টি অঞ্চলের সভাপতির হাতে ভোটার তালিকা তুলে দিবে, দিয়ে আপনারা স্কুটনি করে সব কিছু করে আমরা দেখে নেক্সট পর্যায়ে আবার যে আমাদের মিটিং হয় 15 দিন সময় দেওয়া হচ্ছে সবকে। তাই 15 দিন পর আমার পুনরায় আবার যে কমিটি এখনই ঘোষণা